হঠাৎ করে খুব গরম পড়েছে এবং যেহেতু গরম পড়েছে সেহেতু বাড়ছে এয়ার কন্ডিশনার ব্যবহার করার প্রবণতা। যারা দীর্ঘদিন ধরে এসিতে অভ্যস্ত তারা তো এসি ব্যবহার করছেনই, অনেকেই এবার গরমে নতুন করে এসি বা এয়ার কুলার ইনস্টল করছেন। আর যারা রুমে এসি ব্যবহার করেন না তারাও কিন্তু দেখা যাচ্ছে যে যখন কর্পোরেট জবে আছেন অথবা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান বা কোনো মার্কেট প্লেসে কাজ করেন, তারা সকলেই কিন্তু এসিতে এক্সপোজড এবং এখন তো এসি চালানোই থাকে যেহেতু খুব গরম। এখন এসি রুমে দীর্ঘক্ষণ থাকার কিছু হেলথ হ্যাজার্ড আছে। প্রথমেই বলি, এয়ার কুলার ড্রাই আই করে, চোখটাকে ড্রাই করে ফেলে। এটি আমাদের স্কিনকেও ডিহাইড্রেটেড করে। স্কিনের যে ন্যাচারাল ময়েশ্চার এটা লুজ হয় এবং দেখা যায় যে স্কিনে ইচিং, ইরিটেশন, চুলকানি এগুলো হচ্ছে। যারা আর্থ্রাইটিসে ভোগেন তারা দীর্ঘক্ষণ এসি রুমে থাকলে তাদের জয়েন্ট পেইন বাড়ে। মাসল ক্র্যাম্প এটাও কিন্তু এসিতে থাকলে বেড়ে যায়। যাদের শ্বাসকষ্ট আছে বা শ্বসনতন্ত্রে রেসপিরেটরি কোনো ডিজিজ আছে, দেখা যায় যে এসি রুমে দীর্ঘক্ষণ থাকার ফলে কাশি, হাঁচি, শ্বাসকষ্ট এগুলাও বেড়ে যায়। আরেকটা ব্যাপার হচ্ছে হেডেক, মানে মাথা ব্যথা। দেখা যাচ্ছে যে যারা এসি রুমে আছেন তারা যদি এসি থেকে বের হন আবার ঢোকেন, দেখা যায় যে ব্লাড ভেসেলগুলো এগুলো সাডেন একটা চেঞ্জ হয়, কনস্ট্রিকশন হয়, আবার দেখা যায় যে এক্সপ্যানশন হয়। এই সাডেন এক্সপ্যানশন এবং কনস্ট্রিকশনের জন্য মাথা কিন্তু অনেক ব্যথা করে। তো এই হেলথ হ্যাজার্ডগুলো হয়েই থাকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এসি রুমে জীবাণু কিন্তু সংক্রামিত বেশি হয়। সেটা ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, ফাঙ্গাস হতে পারে, এবং এইসব এসি রুমে যে সকল জীবাণুবাহিত অসুখ হয় সেগুলা অনেক সিভিয়ারও হয়ে যেতে পারে। তো তারপরেও আমি বলবো যে এসিতে যারা অভ্যস্ত তারা তো ব্যবহার করবেনই, হ্যাঁ, এবং এটাকে কিন্তু অ্যাভয়েড করার উপায় নেই, কারণ আজকাল সকল ধরনের কর্পোরেট অফিসেই দেখা যাচ্ছে যে এয়ার কুলার আছে। তো কিভাবে একটু কমফোর্টেবলি এসিটা ব্যবহার করা যায় এবং হেলথ হ্যাজার্ড কম হয় এটা আমি বলছি। এয়ার কুলারের টেম্পারেচার সবসময় 24 থেকে 27 ডিগ্রি রাখার চেষ্টা করবেন এবং রুম টেম্পারেচার মানে এসি রুমের টেম্পারেচারের চেয়ে আউটসাইড টেম্পারেচারের যে টেম্পারেচার ডিফারেন্স এটা যেন খুব বেশি না হয়, তাহলে কিন্তু আপনার শরীরের উপরে এটা একটা ইম্প্যাক্ট পড়বে। হ্যাঁ, আর এর চেয়ে নিচে টেম্পারেচার রাখলে 24 এর নিচে বা 22 এর নিচে রাখলে কিন্তু স্কিনটা খুব বেশি ডিহাইড্রেটেড হয়ে যায়। যারা এসি রুমে ঘুমান তারা অবশ্যই স্কিনটার জন্য কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করে শোবেন, যাতে করে স্কিনটা ময়েশ্চার না হারায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখা যাচ্ছে যে বাইরে থেকে খুব ক্লান্ত, গরমে এক্সস্টেড হয়ে রুমে আসলেন, এসে ঠাস করে এসিটা ছেড়ে দিলেন, তা করা যাবে না। প্রথমে রিল্যাক্স করতে হবে, ফ্যান ছেড়ে রুমের টেম্পারেচারটাকে কম্পারেটিভলি কুল করতে হবে এবং তারপরে আপনি যখন রুমের টেম্পারেচার একটু সহনীয় আসবে তখন আপনি এসিটা অন করবেন। ঠিক একইভাবে যখন আপনি এসি রুম থেকে বাইরে যাবেন তখন কিছু করে এসিটা বন্ধ করবেন। এই বন্ধ করার পরে রুম টেম্পারেচারটা যখন বাড়বে তখন আপনি রুমের বাইরে বা রুম থেকে বের হয়ে যাবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে এসি রুমের ভেন্টিলেশনটা যেন প্রপার হয়, এডুকেট ভেন্টিলেশন হয়, যেন এখানে কোনো জীবাণু এখানে গ্রো করতে না পারে। আর এসির সার্ভিসিং, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। 1 থেকে 2 মাস ইন্টারভেলে এসি সার্ভিসিং করাবেন। যারা রুমে পেট রাখেন, অর্থাৎ বিড়াল, কুকুর যারা পোষেন এবং আপনার ওই এসি রুমে সেগুলো ঢোকে, সেক্ষেত্রে কিন্তু আরও ফ্রিকুয়েন্টলি এসি সার্ভিসিং করাতে হবে। আর এসি কেনার সময়
অবশ্যই অনেকেই আছেন যে কম দামে একটা এসি কিনলেন, হ্যাঁ, কিন্তু এসি কেনার সময় একটু ভালো কোম্পানির ভালো ব্র্যান্ডের এসি কেনার চেষ্টা করবেন। তো পরিশেষে এটাই বলবো, এসি তো ব্যবহার করতেই হয় নিজের প্রয়োজনে, নিজের কমফোর্টের জন্য, অথবা অফিসিয়াল যেখানে এসি ব্যবহার বাধ্যতামূলক আপনাকে থাকতেই হবে সেখানে করবেন, কিন্তু এই নিয়মগুলো মেনে চললে এই গরমে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন।